পৃথিবীর বুকে এমন এক মানুষ আছে যে হাজার হাজার বছর ধরে প্রতিদিন এক বিগত করে মাটির নিচে তলিয়ে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত সে এভাবেই জ্যান্ত ধসতে থাকবে। কে এই লোক? সে এতই ধনী ছিল যে তার সম্পদের কাছে আজকের ইলন মাস্ক বা বিল গেটসও কিছুই না। কিন্তু টাকার অহংকারে সে আল্লাহর নবীর নামে এমন এক জঘন্য অপবাদ দিয়ে বসল, যার কারণে চোখের পলকে তার আকাশ ছোঁয়া রাজপ্রাসাদ সহ তাকে জ্যান্ত গিলে খেল এই মাতেই। কি ছিল সেই গা কাটা দেওয়া ঘটনা? চলুন জেনে নিই। সময়টা ছিল হজরত মুসা আলাইহিসসালামের যুগ। বনি ইসরায়েল জাতি সবেমাত্র মিশরে ফেরাউনের নিষ্ঠুর দাসত্ব থেকে মুক্তি পেয়ে স্বাধীন হয়েছে। ফেরাউনের মতো এক বিশাল জালিমকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। বনি ইসরায়েলের মানুষ এখন স্বাধীনভাবে শ্বাস নিতে পারছে। এই বনি ইসরায়েল জাতির মধ্যেই একজন লোক ছিল যার নাম ছিল কারুন। সম্পর্কে সে ছিল হজরত মুসা আলাইহিসসালামের আপন চাচাতো ভাই। প্রথম জীবনে এই কারুন কিন্তু মোটেও কোনো খারাপ বা অহংকারী মানুষ ছিল না, বরং সে ছিল অত্যন্ত গরিব কিন্তু ভীষণ জ্ঞানী এবং পরহেজগার একজন মানুষ। সে এত সুন্দর এবং সুমধুর কণ্ঠে আল্লাহর কিতাব তাওরাত তেলাওয়াত করতে পারত যে মানুষ মুগ্ধ হয়ে তা শুনত। তার চেহারায় ইবাদতের এক অন্যরকম নূর ছিল। বনি ইসরায়েলের মানুষ তাকে অনেক সম্মান করত, কিন্তু মানুষের আসল চরিত্র গরিব অবস্থায় বোঝা যায় না। মানুষের আসল পরীক্ষা শুরু হয় তখন যখন তার হাতে অঢেল টাকা আসতে শুরু করে। কারুনের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটল। তাফসির কারকদের বর্ণনায় এসেছে কারুন এক অদ্ভুত এবং গোপন বিদ্যায় পারদর্শী হয়ে উঠল। সে কিমিয়া বা রসায়নবিদ্যা আয়ত্ত করেছিল। সে সাধারণ লোহা, তামা বা সীসা গলিয়ে বিশেষ প্রক্রিয়ায় তাকে খাঁটি সোনায় পরিণত করতে পারত। আবার অনেকেই বলেন আল্লাহ তাকে ব্যবসার এমন জ্ঞান দিয়েছিলেন যে সে যাতেই হাত দিত তাতেই সোনা ফলত। এই বিদ্যা এবং বুদ্ধি ব্যবহার করে কারণ দিন-রাত শুধু সম্পদ জমাতে লাগল। দেখতে দেখতে তার সম্পদের পাহাড় এমন এক উচ্চতায় পৌঁছালো যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারুনের সম্পদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, আমি তাকে এত বেশি ধনভাণ্ডার দিয়েছিলাম যে তার ধনভাণ্ডারে শুধু চাবিগুলো বহন করতেই একদল শক্তিশালী যুবকের কষ্ট হতো। একটু চোখ বন্ধ করে দৃশ্যপটটা একবার ভাবুন তো। যার সম্পদের সিন্ধুকের শুধু চাবিগুলো বইতেই শক্তিশালী উট বা পলোয়ানের দল লাগত, তার সম্পদের ভাণ্ডার বা গোডাউন কত বড় ছিল। কারণ তার এই বিশাল সম্পদ রাখার জন্য মজবুত এবং আকাশ ছোঁয়া সব রাজপ্রাসাদ বানালো। তার ঘরের দরজা, জানালা, এমনকি প্রতিদিনের খাওয়ার থালা বাসন পর্যন্ত ছিল খাঁটি সোনার তৈরি। সে যখন রাস্তা দিয়ে বের হতো তখন হাজার হাজার দাস দাসী, ঘোড়া এবং জাঁকজমকপূর্ণ পাহারাদার তার সাথে থাকত। কিন্তু মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো সম্পদ বাড়ার সাথে সাথে তার অন্তর থেকে আল্লাহর ভয় কমতে শুরু করে। কারুনের এই বিশাল সম্পদ তাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে শেখালো না, বরং তাকে পুরোপুরি অন্ধ করে দিল। সে অহংকারে মাটিতে পা ফেলত না। সে ভাবতে শুরু করল, এই সম্পদ আমাকে কেউ দয়া করে দেয়নি, আমি নিজের জ্ঞান, আমার নিজের বুদ্ধি আর যোগ্যতা দিয়ে এই সম্পদ কামিয়েছি। এখানে আল্লাহর কি অবদান? মুসা শুধু শুধু আমাকে আল্লাহর ভয় দেখায়। কারণ ধীরে ধীরে তার নিজের কম অর্থাৎ বনি ইসরায়েলের গরিব মানুষদের ওপর জুলুম করতে শুরু করল। সে তাদের তাচ্ছিল্য করত, তাদের ঠকাতো এবং তাদের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের সম্পদ আরও বাড়াতো। কারুনের এই অহংকার আর বাড়াবাড়ি দেখে বনি ইসরায়েলের কিছু জ্ঞানী এবং নেককার মানুষ তাকে বোঝাতে গেলেন। স্বয়ং হজরত মুসা আলাইহিসসালাম তাকে অত্যন্ত নরম ভাষায় বোঝালেন। তারা বললেন, হে কারুন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে তুমি আখিরাতের চিরস্থায়ী ঘর বানাও। গরিবদের সাহায্য করো, তবে দুনিয়ার হালাল অংশ ভুলে যেও না। আল্লাহ যেমন তোমার প্রতি দয়া করে তোমাকে এত ধনী করেছেন, তুমিও আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করো। আর এই জমিনে ফাসাদ বা অহংকার করো না, কারণ আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। কিন্তু টাকার গরমে কারুনের মাথা তখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সে হজরত মুসা আলাইহিসসালাম এবং সেই নেককার মানুষদের মুখের ওপর চরম অধ্যত্বের সাথে জবাব দিল। সে বলল, আমি এই সম্পদ আমার নিজের জ্ঞানে পেয়েছি, আমার নিজের যোগ্যতায় পেয়েছি, তোমার আল্লাহর দয়ায় নয়। তোমরা আমাকে জ্ঞান দিতে এসো না। কারুন শুধু অহংকার করেই থামল না, সে হজরত মুসা আলাইহিসসালামকে সবার সামনে চরমভাবে অপমানিত করার এক জঘন্য এবং নিচু ষড়যন্ত্র আঁটল। কারুন দেখল হজরত মুসা আলাইহিসসালামকে মানুষ অনেক সম্মান করে, কারণ তিনি আল্লাহর নবী এবং তিনি নিষ্পাপ।
মানুষ কারুনের টাকা দেখে তাকে ভয় পেলেও মন থেকে সম্মান করত মুসা আলাইহিসসালামকে। কারণ মনে মনে ভাবল, যদি আমি কোনোভাবে মুসার চরিত্রে একটা বড় দাগ লাগিয়ে দিতে পারি, তাকে সবার সামনে অপমানিত করতে পারি, তাহলে বনি ইসরাইল আর তার কথা শুনবে না। সবাই তখন আমাকেই নিজেদের নেতা হিসেবে মেনে নেবে। এই শয়তানি চিন্তা থেকে সে শহরের এক খুব সুন্দরী কিন্তু অত্যন্ত খারাপ চরিত্রের নারীকে ডেকে পাঠালো। কারণ সেই নারীকে প্রচুর স্বর্ণ মুদ্রার লোভ দেখালো। সে সেই নারীকে বলল, আমি তোমাকে এত সোনা আর ধন সম্পদ দেব যে তোমার 7 গোষ্ঠীর আর কোনো অভাব থাকবে না, কিন্তু বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আগামীকাল মুসা যখন সবার সামনে ভাষণ দেবে, তখন তুমি ভরা মজলিসে উঠে দাঁড়িয়ে বলবে যে মুসা তোমার সাথে খারাপ কাজ করেছে। তুমি সবার সামনে তার নামে এই মিথ্যা অপবাদ দেবে, বাকিটা আমি সামলে নেব। লোভী নারীটি টাকার লোভে অন্ধ হয়ে রাজি হয়ে গেল। সে ভাবল, একটা মিথ্যা কথাই তো বলতে হবে, আর এর বিনিময়ে এত সোনা পাওয়া যাবে যা সে সারা জীবনেও কল্পনা করতে পারেনি। পরদিন সকালবেলা বনি ইসরায়েলের হাজার হাজার মানুষ এক বিশাল ময়দানে জড়ো হয়েছে। হজরত মুসা আলাইহিসসালাম মঞ্চে দাঁড়িয়ে মানুষের সামনে আল্লাহর বিধান, হালাল হারাম এবং জিনা বা ব্যভিচারের মতো জঘন্য পাপের কঠিন শাস্তির কথা বর্ণনা করছেন। তিনি অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলছেন, যে ব্যক্তি জিনা করবে, আল্লাহর বিধানে তাকে পাথর মেরে হত্যা করা হবে। হজরত মুসা আলাইহিসসালাম যখন অত্যন্ত আবেগ নিয়ে এই কথাগুলো বলছেন, ঠিক তখনই কারুন সেই বিশাল ভিড়ের মধ্যে থেকে উঠে দাঁড়ালো। তার মুখে তখন এক শয়তানি আর উপহাসের হাসি। সে চিৎকার করে হজরত মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, হে মুসা, তুমি যে বলছো জিনা করলে পাথর মেরে হত্যা করা হবে, এই হুকুম কি সাধারণ মানুষের জন্য নাকি তোমার জন্য এই একই নিয়ম? হজরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহর বিধান সবার জন্য সমান। এমনকি যদি আমি মুসাও এই পাপ করি, তবে আল্লাহর বিধানে আমাকেও পাথর মেরে হত্যা করা হবে। এই কথা শোনার সাথে সাথে কারুন এক বিকট এবং অট্টহাস দিয়ে বলল, তাই নাকি মুসা? তাহলে আজ তোমারই বিচার হবে, কারণ তুমি নিজেই জিনা করেছো। তুমি মানুষের সামনে ভালো সাজার ভান করছো, কিন্তু আড়ালে তুমি এই খারাপ কাজ করেছো। এই কথা শোনা মাত্রই পুরো ময়দানে যেন পিন পতন নীরবতা নেমে গেল। হাজার হাজার মানুষ স্তব্ধ হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। স্বয়ং আল্লাহর নবীর নামে এত বড় অপবাদ! হজরত মুসা আলাইহিসসালাম অবাক হয়ে কারুনের দিকে তাকালেন। কারুন তখন চিৎকার করে সেই নারীটিকে ভিড়ের মধ্যে থেকে সামনে আসতে বলল। সে বলল, বলো, সবার সামনে জোর গলায় বলো, এই মুসা তোমার সাথে কি খারাপ কাজ করেছে। আজ এই ভণ্ড নবীর মুখোশ আমি সবার সামনে খুলে দেব। নারীটি মুখ খোলার জন্য প্রস্তুত হলো। সে কারুনের শেখানো সেই জঘন্য মিথ্যা অপবাদের কথাগুলো বলার জন্য বুক ভরে শ্বাস নিল। কিন্তু হজরত মুসা আলাইহিসসালাম তো কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন উলুল আজম নবী, যার ভেতরে ছিল এক অন্যরকম গাম্ভীর্য বা জালাল। তিনি যখন রেগে যেতেন, তখন তার চেহারার দিকে সরাসরি তাকানোর সাহস পৃথিবীর কারও ছিল না। হজরত মুসা আলাইহিসসালাম ধীর পায়ে মঞ্চ থেকে নেমে সেই নারীটির দিকে এগিয়ে গেলেন। তার চোখে কোনো ভয় নেই, কোনো দুর্বলতা নেই, আছে শুধু নিজের রবের ওপর অগাধ বিশ্বাস। তিনি নারীটির চোখের দিকে সরাসরি তাকালেন। তারপর অত্যন্ত গম্ভীর এবং হৃদয় কাঁপিয়ে দেওয়া কণ্ঠে বললেন, আমি তোমাকে সেই মহান আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি, যে আল্লাহ বনি ইসরায়েলকে ফেরাউনের মতো জালিমের হাত থেকে মুক্ত করে সাগর পার করিয়েছেন, যে আল্লাহ আসমান থেকে আমাদের জন্য মান্না ও সালওয়া নাজিল করেছেন, আমি সেই মহান রবের কসম দিয়ে বলছি, তুমি আজ এই হাজার হাজার মানুষের সামনে শুধু সত্যি কথাটাই বলবে। আমি কি কখনো তোমার সাথে কোনো খারাপ কাজ করেছি? হজরত মুসা আলাইহিসসালামের কণ্ঠে আল্লাহর সেই ভয়ঙ্কর কসম শোনার পর নারীটির ভেতরে যেন এক প্রচণ্ড ভূমিকম্প শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সেই নূরের চেহারার দিকে তাকিয়ে তার চোখের তীব্র দৃষ্টির সামনে নারীটির ঘুমন্ত বিবেক হঠাৎ করেই কেঁপে উঠল। সে বুঝতে পারল সে কার বিরুদ্ধে মিথ্যা বলতে যাচ্ছে। সে বুঝতে পারল সামান্য কিছু শোনার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার লোভে সে এক মহান নবীর সম্মান নষ্ট করতে যাচ্ছে, এবং এর পরিণতি হবে ভয়ঙ্কর জাহান্নামের আগুন, যা থেকে কারুনের এই সোনা তাকে বাঁচাতে পারবে না। নারীটি আর নিজেকে সামলাতে পারল না। তার পা থরথর করে কাঁপতে শুরু করল। সে একবার কারুনের দিকে তাকালো, তারপর হজরত মুসা আলাইহিসসালামের দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। সে ভরা মজলিসে হাজার হাজার মানুষের সামনে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর নবী, আল্লাহর কসম, আপনি সম্পূর্ণ নির্দোষ। আপনি আমার সাথে জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করেননি। আমি ডাহা মিথ্যা বলছি। আমাকে আপনারা ক্ষমা করে দিন। এই কারণ আমাকে প্রচুর সোনা জানা আর টাকার লোভ
লোভ দেখিয়ে কিনে নিয়ে গিয়েছিল, যাতে আমি ভরা মজলিসে আপনার নামে এই জঘন্য মিথ্যা অপবাদ দেই। এই কথা শোনা মাত্রই পুরো ময়দানে এক বিশাল হুলস্থুল পড়ে গেল। বনি ইসরায়েলের মানুষ কারুনের দিকে তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকাতে লাগলো। একটু আগে কারুনের ঠোঁটে যে অহংকারী হাসি ছিল তা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তার মুখটা অপমানে আর ভয়ে কালো হয়ে গেল। সে বুঝতে পারল অন্যকে ফাঁসাতে গিয়ে সে তার নিজের পাতা ফাঁদেই আজ চরমভাবে আটকা পড়েছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, হজরত মুসা আলাইহিসসালামের মনের অবস্থা তখন কেমন ছিল। একজন মহান নবী, যিনি দিন রাত নিজের জাতির জন্য এত কষ্ট করেন, তাদের হেদায়েতের জন্য জীবন বাজি রাখেন, তার নামে এত বড় আর এত নিচু একটা অপবাদ। হজরত মুসা আলাইহিসসালাম কষ্টে আর যন্ত্রণায় আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি সেখানেই সবার সামনে মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে অঝরে কাঁদতে লাগলেন। একজন নবীর চোখের পানি যা সরাসরি আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। তিনি সিজদায় কাঁদতে কাঁদতে অত্যন্ত আবেগময় কণ্ঠে বললেন, হে আমার রব, হে আল্লাহ, তোমার এই বান্দাকে আজ কত বড় অপমান করা হলো, তোমার নবীকে জিনা করার অপবাদ দেওয়া হলো। হে আল্লাহ, যদি আমি তোমার সত্যিকারের রসুল হয়ে থাকি, তবে আজ তুমি কারুনের ওপর তোমার রাগ দেখিয়ে দাও। আজ এই জমিনের ওপর, এই মাটির ওপর আমাকে ক্ষমতা দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর এই কষ্ট এবং চোখের পানি সহ্য করতে পারলেন না। হজরত মুসা আলাইহিসসালামের এই দোয়া সরাসরি আরশে গিয়ে পৌঁছালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ওহী নাজিল করলেন, হে মুসা, তুমি মাথা ওঠাও, তুমি আর কেঁদো না। আমি আজ এই জমিনকে, এই মাটিকে তোমার হুকুমের গোলাম বানিয়ে দিলাম। তুমি আজ মাটিকে যা আদেশ করবে, মাটি তাই শুনবে। হজরত মুসা আলাইহিসসালাম সিজদা থেকে মাথা তুললেন। তার চোখ তখনও পানিতে ভেজা, কিন্তু তার চেহারায় এখন এক ভয়ঙ্কর রাগ এবং আল্লাহর জালালিয়াতের প্রকাশ। তিনি ঘুরে দাঁড়ালেন কারুনের দিকে। কারুন তখনও তার অহংকার পুরোপুরি ছাড়েনি। সে তার বিশাল প্রাসাদের দিকে বা তার সশস্ত্র পাহারাদারদের দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল, মুসা আমার কি করতে পারবে? আমার কাছে এত টাকা, এত লোকবল আছে, আমি ঠিক বেঁচে যাব। হজরত মুসা আলাইহিসসালাম তখন মাটির দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হুকুম দিলেন। তিনি বললেন, হে মাটি, ওকে ধরো। আল্লাহর হুকুম পাওয়া মাত্র কারুন ঠিক যেখানে দাঁড়িয়েছিল, ঠিক তার পায়ের নিচের মাটিটা হঠাৎ জেলি বা কাদার মতো নরম হয়ে গেল। কারুন কিছু বুঝে ওঠার আগেই তার দুই পায়ের পাতা মাটির ভেতরে দেবে গেল। সে চমকে উঠে পা তোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। মনে হলো যেন মাটি যেন কোনো রাক্ষসের মতো কার পা দুটোকে শক্ত করে কামড়ে ধরেছে। কারুন একটু ঘাবড়ে গেল, কিন্তু তার অহংকার তখনও কমেনি। সে হজরত মুসা আলাইহিসসালামের দিকে তাকিয়ে তাচ্ছিল্যে সুরে বলল, মুসা, এটা কি জাদুর খেলা দেখাচ্ছ? এসব জাদুটোনা বন্ধ করো আর আমাকে ছেড়ে দাও। হজরত মুসা আলাইহিসসালাম তার কোনো উত্তর দিলেন না। তিনি আবার মাটিকে হুকুম দিলেন, হে মাটি, ওকে আরও শক্ত করে ধরো। এবার মাটি কারুনকে আরও জোরে নিচের দিকে টেনে নিল। চোখের পলকে কারুন তার হাঁটু পর্যন্ত মাটির নিচে দেবে গেল। এবার কারুনের চোখে সত্যিকারের ভয় ফুটে উঠল। সে বুঝতে পারল এটা কোনো জাদুর খেলা নয়, এটা সরাসরি আল্লাহর গাজাব। সে তার চারপাশের লোকদের, তার পাহারাদারদের কাছে সাহায্য চাইতে লাগলো, আমাকে বাঁচাও, আমাকে টেনে তোলো। কিন্তু কার সাহস আছে আল্লাহর গাজাবের সামনে দাঁড়ানোর? কেউ তার কাছে যাওয়ার সাহস পেল না। সবাই ভয়ে পেছাতে লাগলো। তারা অবাক হয়ে দেখছে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটা, যার ইশারায় রাজ্য চলতো, সে কিভাবে মাটির পেটে হারিয়ে যাচ্ছে। হজরত মুসা আলাইহিসসালাম তৃতীয়বারের মতো বললেন, হে মাটি, ওকে গিলে ফেলো। এবার মাটি কারুনকে কোমর পর্যন্ত গিলে ফেলল। কারুন আর নড়াচড়া করতে পারল না। সে মাটির সাথে আষ্টপিষ্টে আটকে গেল। এবার কারুনের সব অহংকার, সব দম্ভ, সব টাকার গরম চোখের পানিতে ধুয়ে গেল। যে কারুন একটু আগেও হজরত মুসা আলাইহিসসালামকে অপমান করছিল, ভণ্ড বলছিল, সেই কারুন এখন হজরত মুসা আলাইহিসসালামের কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করলো। সে দুই হাত জোড় করে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে মুসা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে বাঁচাও, তোমার আল্লাহ দোহাই লাগে, আমাকে এই মাটির পেট থেকে বের করো। আমি আমার সব সম্পদ, সব সোনা দানা, আমার রাজপ্রাসাদ, আমার ক্ষমতা সব কিছু তোমাকে দিয়ে দেব। আমি আর কিচ্ছু চাই না, শুধু আমার জানটা ভিক্ষা দাও মুসা। কারুন তার রক্তের সম্পর্কের দোহাই দিল। সে হজরত মুসা আলাইহিসসালামকে বারবার স্মরণ করিয়ে দিল যে তারা আপন চাচাতো ভাই। কিন্তু হজরত মুসা আলাইহিসসালাম তখন আল্লাহর রাগে এতটা ক্ষিপ্ত ছিলেন যে তিনি কারুনের কোনো কান্নাই শুনলেন না। তিনি কারুনের দিকেও তাকালেন না। তিনি মাটিকে তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর নির্দেশটি দিলেন। তিনি বললেন, হে মাটি, ওকে পুরোপুরি গিলে ফেলো। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই মাটি যেন তার বিশাল হাঁ করা মুখটি বন্ধ করে দিল। চোখের পলকে হাজার হাজার মানুষের সামনে কারুনের পুরো শরীরটা মাটির নিচে তলিয়ে গেল। প্রথমে তার বুক, তারপর তার ঘাড়, আর সবশেষে তার মাথাটা মাটির সমতলে মিশে গেল।
যে কারুন একটু আগেও অহংকার করে বুক ফুলিয়ে হাঁটছিল, যে কারুন আল্লাহর নবীকে মিথ্যা অপবাদ দিচ্ছিল, সে এখন জ্যান্ত অবস্থায় মাটির নিচে কবর হয়ে গেল। চারপাশে দাঁড়িয়ে থাকা বনি ইসরায়েলের মানুষজন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এইমাত্র পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটা তাদের সামনে দাঁড়িয়েছিল, আর এখন সেখানে শুধু সমান মাটি, কোনো কবরের চিহ্ন নেই, কোনো খোঁড়াখুঁজির দাগ নেই। মাটি যেন তাকে চিবিয়ে গিলে খেয়েছে। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। কারুন যখন মাটির নিচে চলে গেল, তখন বনি ইসরায়েলের কিছু মানুষ, যারা আগে কারুনের সম্পদ দেখে আফসোস করত এবং বলতো, হায় আমরাও যদি কারুনের মতো ধনী হতাম, কারুনের জীবনটাই আসল জীবন, তারা এখন ফিসফিস করে বলাবলি শুরু করলো। তাদের অন্তরের রোগ তখনও যায়নি। তারা বলল, মূসা তো খুব চালাক, সে কারুনকে মাটির নিচে গেঁথে মেরে ফেলল, যাতে সে কারুনের রেখে যাওয়া ওই বিশাল রাজপ্রাসাদ, গুপ্তধন আর ধনভাণ্ডারগুলোর একচ্ছত্র মালিক হতে পারে। মূসা আসলে কারুনের সম্পদগুলো হাতানোর জন্যই এই কাজ করেছে। এই জঘন্য কথাগুলো হযরত মূসা আলাইহিস সালামের কানে পৌঁছল। তিনি অত্যন্ত কষ্ট পেলেন। তিনি আল্লাহর নবী হয়ে অন্যের হারাম সম্পদের লোভ করবেন? দুনিয়ার এই তুচ্ছ সম্পদের প্রতি কি একজন নবীর কোনো মোহ থাকতে পারে? এটা কিভাবে সম্ভব? তিনি চাইলেন এই মানুষের ভুল ধারণা চিরতরে ভেঙে দিতে এবং কিয়ামত পর্যন্ত আসা দুনিয়ার মানুষদের দেখিয়ে দিতে যে হারাম এবং অহংকারের সম্পদের পরিণতি আসলে কি হয়। হযরত মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে আবার দোয়া করলেন। তিনি বললেন, হে আমার রব, এই লোকেরা মনে করছে আমি কারুনের সম্পদের লোভে তাকে ধ্বংস করেছি। তুমি এই সম্পদগুলোকেও তার সাথেই মাটির নিচে ধসিয়ে দাও, যাতে এরা বুঝতে পারে যে এই দুনিয়ার সম্পদের কোনো মূল্য আমার বা তোমার কাছে নেই। এরপর হযরত মূসা আলাইহিস সালাম তার হাতের মোজেজাপূর্ণ লাঠিটি কারুনের সেই বিশাল জাঁকজমকপূর্ণ প্রাসাদের দিকে তাক করলেন এবং মাটিকে আবার হুকুম দিলেন, হে মাটি, ওর সব কিছু গিলে ফেলো। এরপর যা হলো তা কোনো মহাপ্রলয়ের চেয়ে কম ছিল না। মানুষের চোখের সামনে কারুনের সেই বিশাল আকাশ ছোঁয়া প্রাসাদ, তার বিশাল ধনভাণ্ডার, তার সোনা দানায় ভরা সিন্দুকগুলো, তার রেশমি কাপড়, তার আরামদায়ক বিছানা, তার সৈন্য সামন্তের থাকার জায়গা, সব কিছু, হ্যাঁ সব কিছু এক বিকট এবং কান ফাটানো শব্দে মাটির নিচে ধসতে শুরু করলো। কারুনের বাড়ির নিচের মাটি মুহূর্তের মধ্যে দুই ভাগ হয়ে ফাঁক হয়ে গেল এবং সেই বিশাল ইমারতগুলো যেন কোনো জাদুর মতো মাটির পেটের ভেতর সেধে যেতে লাগলো। মুহূর্তের মধ্যে কারুনের সব অহংকারের প্রতীক, তার সারা জীবনের কামাই, তার এত সাধের সম্পদ, যা নিয়ে সে এত গর্ব করত, সব মাটির সাথে মিশে গেল। যেখানে একটু আগেই একটা বিশাল রাজপ্রাসাদ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেখানে এখন শুধু ধূসর বালি, ধুলো আর সমতল মাটি ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, অতঃপর আমি কারুনকে এবং তার প্রাসাদকে ভূগর্ভে প্রথিত করলাম। যেই মানুষগুলো ঠিক একদিন আগে কারুনের ধন দেখে আফসোস করেছিল, তারা আজ ভয়ে নিজেদের গায়ে চিমটি কাটতে লাগলো। তারা আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে লাগলো, হায় আমাদের দুর্ভাগ্য, আমরা গতকাল কারুনের মতো হতে চেয়েছিলাম। আজ যদি আল্লাহ আমাদের ওপর দয়া না করতেন, তবে আমরাও ওর সম্পদের সাথে মাটির নিচে চলে যেতাম। আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন। সত্যি কাফেররা এবং অহংকারীরা কখনো সফল হয় না। তাফসির কারকরা এবং ইসলামী ঐতিহাসিকদের বর্ণনায় এসেছে, কারুনের এই শাস্তি শুধু সেই দিনেই শেষ হয়নি। কারুনকে যেদিন মাটির নিচে ধসানো হয়েছিল, সেদিন থেকেই তার আযাব শুরু হয়েছে। সে প্রতিদিন প্রতিটি মুহূর্তে এক বিগত করে আরও নিচে, আরও গভীরে ধসে যাচ্ছে। সে প্রতিদিন একটু একটু করে মাটির পেটে তলিয়ে যাচ্ছে এবং কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত বা সিংগায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত সে এভাবেই ধসতেই থাকবে। সে না মরতে পারছে না বাঁচতে পারছে। সে প্রতিদিন জ্যান্ত অবস্থায় জাহান্নামের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এটাই হলো অহংকারী এবং সম্পদের মোহে অন্ধ হয়ে আল্লাহর নবীকে অপমান করার চূড়ান্ত শাস্তি। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সম্পদ কখনোই মানুষের সফলতার মাপকাঠি হতে পারে না। সম্পদ হলো আল্লাহর দেওয়া একটি পরীক্ষা। আপনি যদি এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করেন, গরিবের হক আদায় করেন, তবে এই সম্পদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি কারুনের মতো অহংকার করেন, তবে এই সম্পদই আপনার ধ্বংসের কারণ হবে। আল্লাহ আমাদের সবাইকে কারুনের মতো অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং হালাল রিজিক নিয়ে সন্তুষ্ট থাকার জ্ঞান দান করুন। আমিন।